নবীর ইজ্জত নিয়ে আঘাত করে, নবীর সুন্নাত নিয়ে আঘাত করে, নবীর বিবাহ নিয়ে আঘাত করে, নবীর বিবিদেরকে নিয়ে আঘাত করে, নবীর বিভিন্ন কালচার নিয়ে আঘাত করে। কেন আজ 50 বছর পার হয়ে গেল, এত পার্সেন্ট মুসলমানের দেশে এখনো পর্যন্ত কেন আইন পাস হলো না? এবার তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি কেমন আশিকের রাসূল? এবার তুমি নিজেকে প্রশ্ন করো। বোম্বাইয়ে যে লং মার্চ দেখাইছে, সেই লং মার্চ আমি আর আপনি দেখাতে পারি না। সূরা তাওবা আয়াত নম্বর 26 রব্বুল আলামিন কি বলেন? কুল হে রাসূল আপনি বলেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমার পিতা, যদি তোমার সন্তান, ওয়া ইখওয়ানুকুম যদি তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম যদি তোমার স্ত্রী অথবা তোমার স্বামী, অথবা আশিরাতুকুম তোমার আপনজন আত্মীয়স্বজন, অথবা আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার সম্পদের প্রাচুর্যতা, তিজারাতান তাখশাউনা কাসাদাহা তোমার ব্যবসার প্রাচুর্যতা, ও মাসাকিনা তারদাউনাহা তোমার বাসস্থান যেখানে তুমি বসবাস করো। এই 8টা জিনিস কখনো যদি তোমার মোকাবেলায় এই অবস্থায় দাঁড়ায় যে বাবাকে ছাড়া নবীকে ভালোবাসতে হবে, ভাইকে ছাড়া নবীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ছাড়া নবীকে ভালোবাসতে হবে, আপনজনকে ছাড়া নবীকে ভালোবাসতে হবে, সম্পদ ছাড়া নবীকে ভালোবাসতে হবে, ব্যবসা ছাড়া নবীকে ভালোবাসতে হবে, বাসস্থান ছাড়া নবীকে ভালোবাসতে হবে, তখন তুমি হবা প্রকৃত আশিক রাসূল। যখন তোমার নেতা নবীকে নিয়ে কটূক্তি করবে, তোমার হাতের মধ্যে কোনো প্রকার আঘাতের স্পৃহা জাগবে না। তোমার আব্বা নবীকে নিয়ে কোনো কিছু বলবে, তোমার হাতের মধ্যে আঘাতের কোনো স্পৃহা জাগবে না। তোমার স্ত্রী কটূক্তি করবে, তোমার কোনো স্পৃহা জাগবে না। ও মুসলমান, তুমি শুনে নাও, তুমি জেনে নাও মিকদাদ ইবনে আসওয়াদ কি শুনাইছেন। মাআজ ইবনে মুআজ আর মুআজ্জিজ দুই সাহাবী শুধু গালি দিছে, গালি। সবচেয়ে শ্রেষ্ঠ কাফেরকে মারবার জন্য বদরের যুদ্ধে চলে গেছেন, বলতেছেন চাচা আবু জাহেলকে দেখায়া দেন। কেন, কি করবা? তো শুনেছি আবু জাহেল নাকি আমার নবীকে নিয়ে গালি দিছে। ও মুসলমান, ও যুবক ভাই, তুমি কেন তোমার শিক্ষককে সুযোগ দাও? তুমি কেন তোমার বড় নেতাকে তুমি সুযোগ দাও? তুমি কেন সুযোগ দাও? তুমি কেন তার সামনে সময় পেশ করো? তোমার তো উচিত ছিল এটা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যখন যেখানে আল্লাহ নবীকে নিয়ে যখন কেউ গালি দিবে, আমার বাবার ব্যাপারে বললে আমি ছাড় দিব, মার ব্যাপারে বললে ছাড় দিব, ভাইয়ের ব্যাপারে বললে ছাড় দেব, ব্যবসার ব্যাপারে বললে ছাড় দেব, আমার চাকরির ব্যাপারে বললে ছাড় দেব, আমার নেতার ব্যাপারে বললে ছাড় দেব। কিন্তু আমি রাসূল, আমি রাসূলের আশিক, আমি একজন আদনা যুবক, আমি নবীজির হাতে সুপারিশের সার্টিফিকেট চাই, আমি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই। সুতরাং এই পৃথিবীর জমিনে সে যত বড়ই হোক, দেশের মানচিত্রের ভিন্নতা থাকতে পারে, জেলার ভিন্নতা থাকতে পারে, থানার ভিন্নতা থাকতে পারে, গোষ্ঠীর ভিন্নতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, ও যুবক, এই স্পৃহা নিজের ভিতরের মধ্যে আনয়ন করো। আল্লাহর কসম করে বলি, যে কেউ যখনই আমার নবীর বিরুদ্ধে কোন প্রকার ওনার ইজ্জতের উপরে আঘাত করবে, এক ফয়সালা মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আমার শক্তি যতটুকু আছে এতটা শক্তি দিয়ে ওই কুলাঙ্গারের উপরে আঘাত করব। সম্মানিত হাজিরিন, এটা বলার উদ্দেশ্য হলো ছোটবেলা থেকে আপনার বাচ্চার হৃদয়ে ভালোবাসা জাগ্রত করেন। আজ নবীজিকে নিয়ে এত বেশি প্রপাগান্ডা পেশ করা হয়, কিন্তু আমরা আমাদের ইমানই তেজ জাগে না। হ্যাঁ, ফিলিস্তিনের যুবকদের মতো যদি হয়ে যাওয়া অবস্থা কেমন হবে? লেবাননে জড়ায় গেছে, তাদের অবস্থা কেমন হবে? চারপাশ থেকে শুধু অস্ত্রের মহড়া, চারপাশ থেকে শুধু গুলিগুলা পহরা চারপাশ থেকে আসতেছে, কেমন হবে? ও যুবক ভাই, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যেতেই পারবে না। নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান করা ছাড়া তোমার তৃষ্ণা মিটবেই না। তুমি কেমন করে তুমি মোবাইলে তোমার জীবনটাকে ওয়াকফ করে দিছো? নবীজির সুন্নতের কোনো বালাই তোমার কাছে নাই, তুমি ব্রাশকে গ্রহণ করছো, তাই ইহুদিদের তরিকা। অথচ নবীজির সুন্নত তরিকার মেসওয়াক তুমি চিনোই না। ও মুসলমান, তুমি জুতা পাই দিবা, নবীজির সুন্নত তুমি জানো না। নবীজি বলেছেন ডান পা দিয়ে জুতা পরিধান করে, এটা সুন্নাত। বাথরুমে তুমি ঢুকবা, কোন পা দিয়ে ঢুকা সুন্নাত তুমি জানোই না। নবীজি বলছেন বাম পা দিয়ে বাথরুমে ঢুকো। মসজিদে তুমি ঢুকবা, সুন্নত কোনটা জানোই না। নবীজি বলছেন ডান পা দিয়ে মসজিদে ঢুকো। এভাবে প্রত্যেকটা
জায়গায় সুন্নাত আর মুহাব্বত আর ভালোবাসা প্রতিনিয়ত আমাকে আপনাকে ডাকছে। আপনার আমার যেই সেই এই ঈমান, এই ভালোবাসা, এই মুহাব্বত নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াবার সুযোগ থাকে। এজন্য পাশের দেশ রাষ্ট্রে প্রতিনিয়ত নবীজির ইজ্জত নিয়ে বলে, কখনো ফ্রান্সে, কখনো ইউরোপের দেশে প্রতিনিয়ত বলে। এর একটা অন্যতম কারণ হলো, এরা যদি কোনোভাবে নবীজির চরিত্রের মধ্যে ছোট্ট কালিমা লেপন করতে পারে, তাহলে পুরা ইসলাম বাতিল হয়ে যায়। কারণ নবী দূষিত হওয়া মানে ইসলাম কি হওয়া? দূষিত হওয়া। এজন্য এরা নবীজিকে নিয়ে কটূক্তি করে। আর নবীজিকে নিয়ে কটূক্তি করলে যখনই করে, তো তারা চারপাশ থেকে আল্লাহ নবীর প্রকৃত আশিকেরা রাজপথে নাই বাজে। সম্মানিত হাজিরিন, তা আপনার আমার প্রতিনিয়ত ভালোবাসা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে নবীজির দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। পাহাড়ের উপরে নবীজিকে এক গর্তের মধ্যে রাখা হয়েছে। তার পাশ থেকে তীর আসতেছে, তীর। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এভাবে বেরি দিয়ে পিছন দিক পুরাটা দিয়ে রাখছে, যেন তীরগুলো এসে নবীজি গায়ে না পড়তে পারে, তালহার উপরে লাগায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এক এক করে 70টা তীর আঘাত। কতটা বলেন না, কতটা? 70টা তীরের আঘাত। ভালোবাসাটাকে আমাদের মতো হলে করতে পারতাম? তাহলে ভালোবাসাটা কেমন হবে? এজন্য সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, আপনার ছোট্ট বাচ্চাটাকে, মেয়েটাকে, ছেলেটাকে ছোটবেলা থেকে নবীজির ভালোবাসা দিয়া তার হৃদয়টাকে একবারে সাজিয়ে দেন। আপনি ছোটবেলা থেকে আপনার বাচ্চাটাকে নবীজির ভালোবাসা দিতে পারেন নাই বলে এই বাচ্চাটা মেসিকে ভালোবাসে, এই বাচ্চাটা নেইমারকে ভালোবাসে, খেলোয়াড়কে ভালোবাসে, নায়ক গায়িকাকে ভালোবাসে, নাট্য অভিনেতা নাট্য অভিনেত্রীকে ভালোবাসে, শিল্পীকে ভালোবাসে। কেন? কারণ তার অন্তরে নবীজির কি নাই? ভালোবাসা নাই। কিছুদিন আগে পূজা গেছে, পূজার দিন, শেষ দিন, যেদিন ওনারা ওনাদের ধর্মমতে এই পূজার সমস্ত কিছুকে নদীতে ফেলবেন। তা আমরা আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরতের সাথে আমরা তখন গিয়েছিলাম এই বালুয়াকান্দি, রামচন্দ্রপুর বাজার পার হয়ে টলার দিয়ে বালুয়াকান্দি। তো বালুয়াকান্দি যাওয়ার সময় দেখলাম রামচন্দ্রপুর বাজারে অনেক মানুষ। আবার আসবার সময় তখন বাজে প্রায় 1:30টার উপরে। যে মাত্র টলার থেকে আবার রামচন্দ্রপুর বাজারে নামলাম, তো দেখলাম অনেক ছেলেরা হুজুরকে দেখে চিনতেছে। লঞ্চ ঘাট থেকে যখন আমরা নামছি, সবাই বলতেছে, আরে মুশতাকুর নবী হুজুর, আরে মুশতাকুর নবী হুজুর। তার মানে কি বোঝা গেল? ওই হিন্দুদের ওই পূজার ওই জায়গাতে যারা মুশতাকুর নবী হুজুরকে চিনে, এরা কি মুসলমান ঘরের সন্তান না হিন্দু ঘরের? বলেন না সবাই? আপনাদের গ্রামেও হয়তো বা হিন্দু ভাই থাকতে পারে, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান, পূজা, তারা মূর্তি তৈরি করতেই পারে। কিন্তু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই নগরীকে নিরাপদ নগরীতে পৌঁছায় দাও, নিরাপদ নগরীতে তুমি কবুল করো। আর দোয়া করছে, ওয়াজনুবনি বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমি তো চলে যাব আপনার কাছে, কিন্তু আমার পরে যত সন্তান আসবে, আমার এই সন্তানগুলোকে মূর্তি পূজা থেকে তুমি বাঁচায় রাখো। কি পূজা থেকে বলেন? বলেন না, কি পূজা থেকে? মূর্তি পূজা থেকে। আপনারা দেখে থাকবেন, বিগত 16টা বছরে যদি মুরাদনগর উপজেলা আপনি গিয়ে থাকেন, মুরাদনগর উপজেলা প্রশাসনিক যে ভবনগুলো আছে, টিউনো যেখানে বসে অফিসিয়ালি, ঠিক ওর সামনে একবারে মুরাদনগর রুটটার সাথে যে ভবনটা সোনালী ব্যাংক যেখানে আছে, এর সামনে ওই জায়গায় আমাদের বাঙালি জাতির ফিতা অনেক কল্লা কাটা মূর্তি। আপনারা কেউ দেখছেন কিনা? ওখানে মুরাদনগর দেখছেন কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হিসেবে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও। অথচ এক এক করে 16টা বছর যে নিজেকে মুসলমান দাবি করে, যে 350 জন এমপির মধ্যে 300 জনই মুসলমান দাবি করে, অথচ পার্লামেন্টের সংসদ সদস্যে যার প্রত্যেকটা কারেন্ট বিল আমাদের ট্যাক্সের টাকায় হয়, যার সংসদের প্রত্যেকটা গাড়ির তেলের বিল আমাদের ট্যাক্সের টাকায় হয়,
যে সংসদের প্রত্যেকটা নেতা নেত্রী আরাম আর আয়েশ এসির নিচে ঘুমানোর সমস্ত ব্যবস্থাপনা আমাদের ট্যাক্সের টাকায় হয়। আমাদের জাতির পিতা, মুসলিম জাতির শরীয়তের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াজনুবনি বানিয়া আন না'বুদাল আসনাম, ও আমার রব আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচায়ো, ও আমার রব আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচায়ো। কিন্তু 16টা বছরে এক আল্লাহর অন্যতম সিফাত সালার আমাদের প্রত্যেকের জন্য বর্তমানে প্রচন্ডের আইডল মামুনুল হক সাহেব সেই মূর্তির বিরুদ্ধে করতে গিয়ে বিনা অপরাধে ওই নিষ্ঠুর নির্দয় জালিম অত্যাচারী শাসকের কারাগারে নির্মমভাবে কতটা বছর নির্যাতিত হয়েছেন আপনারাই দেখেছেন। 16টা বছর পরে যখন আপামর ছাত্র জনতা, স্বাভাবিক ছাত্র জনতার আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতা প্রতিনিয়ত যখন আন্দোলন সংগ্রাম চালায়া দিছে, 5 আগস্টের মাধ্যমে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন 2013 সালে হেফাজতের আন্দোলনে মূর্তির বিরুদ্ধে তোমরা রক্ত ঝরাইছিলা। আল্লামা মামুনুল হক সাহেব মূর্তির বিরুদ্ধে বলতে গিয়া জেলখানার কারা নির্যাতিত কারা বরণ করেছেন। ও মুসলমান, বাংলাদেশের সমস্ত মুসলমানরা ইমামকে নবায়ন করেন, ইমামকে দোহরান। ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দ্বারা স্বাধীনতা হয় নাই। অতীত ইতিহাসের হেফাজতের সেই রক্তের নাজরানা পেশ করার কারণে মামুনুল হক সাহেবের মতো হাজারো লাখ উলামায়ে কেরামের নির্মম নির্যাতন অত্যাচার সহ্য করার কারণে নিরস্ত্র বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে পুরা যার বাহিনী ছিল, যার পক্ষে সেনাবাহিনী ছিল, যার পক্ষে পুলিশ ছিল, যার পক্ষে যার চারপাশের সমস্ত রাষ্ট্রের প্রধানরা ছিল, যার পক্ষে রব্বুল আলামিন রক্ত নিয়েছেন। এজন্য নিরস্ত্র বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে দেখা দিয়েছেন, হে অত্যাচারী জালিম শাসক, তুই এক মূর্তির জন্য হাজারো মানুষের রক্ত ঝরাইছিলি। আমি তোর পুরা ইতিহাস, তোর বাবার পুরা চিহ্ন আমি বৈষম্য বিরোধী আপামর সমস্ত জনতার হাতে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করে দেব, তোর বাবার নাম নেওয়ার মতো লোক থাকবে না। যেখানে ইব্রাহিম দোয়া করেছেন সন্তান মূর্তি পূজা থেকে বাঁচাও, 16টা বছরে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে প্রতিটা জায়গায় মূর্তি দিয়ে সয়লাভ করে ফেলেছে। ওকে আমরা মুসলিম প্রধানমন্ত্রী বলি কেমনে? সম্ভব কিভাবে? দিলের দেমাগে বুঝেন, দেমাগ দিয়ে বুঝেন। ভাই আপনি রাজনীতি করেন, অসুবিধা নাই, কিন্তু কার রাজনীতি করেছেন? ইব্রাহিম দোয়া করছেন মূর্তি পূজা থেকে বাঁচাও, আর আপনার নেত্রী প্রতিনিয়ত মূর্তি দিয়ে সাজায়া দিচ্ছে, দেশ সাজায়া দিচ্ছে। 400 কোটি টাকার উপরে শুধু মূর্তির উপরে খরচ হয়েছে। কোথায়? সম্মানিত হাজিরিন, তো ওই রামচন্দ্রপুরে রাতের বেলা সবগুলো যখন চিনতেছে তখন বোঝা গেল কি রাত বাজে 2টা, মূর্তি তারা তাদের ধর্মীয় উপাসনায় করবে, এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। আমরা কখনোই ইসলাম ধর্ম অন্য ধর্মের তাদের কোনো পূজনীয় বস্তুর উপরে আঘাত করা ইসলাম সাপোর্ট করে না। কিন্তু মানবতা এক জিনিস, বিদ্যতা আরেক জিনিস। বিধর্মীদের সাথে মানবতা চলবে, বিদ্যতা চলবে না। বিধর্মীদের সাথে প্রতিনিয়ত তারা অসহায় হয়েছে, মেয়ে বিয়ে দিবে সহায়তা করেন, চিকিৎসা দরকার সহায়তা করেন, ঘর বাড়ি দরকার সহায়তা করেন, কিন্তু তাদের সাথে একসাথে বৈশাখ খাইলেন, ঘুমাইলেন, ডলারুলি করলেন, গলাগুলি করলেন, তাদের পূজার সেই লাড্ডু খাইলেন, তাদের পূজার দেওয়া সেই উৎসব মুখর পরিবেশে আপনি নিজেকেও অদ্ভুত করলেন। আপনার ফায়সালা কি হবে এবার শুনে নেন। আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস, উরুস ইবনে বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ নবী বলেন, ইদা উমিরাতিল খাতিয়াতু ফিল আরদ, পৃথিবীর ময়দানে যদি কোনো জায়গায় পাপ কাজ হয়, কি হয় বলেন? বলেন না কি হয়? আপনাদের এই মাঠে অনেক সময় দেখবেন ফুটবল খেলার আয়োজন হয় কিনা? ঠিক আসরের সময় শয়তান দেখেন কেমনে মাথার মধ্যে স্ক্রুটা ঢিলা করে দিছে। ফুটবল খেলা দুপুরে খেলবে না, ঠিক আসরের নামাজ যখন সময় শুরু হবে আর আগে দিয়ে শুরু হবে, ঠিক না বলেন না? আসরের নামাজের আগে যে শুরু করলে ফুটবল খেলাটা কমপক্ষে ধরলাম পুরা দর্শক নামাজ পড়বে, তো 22 জন খেলোয়াড়, 60 জন রেফারি, এই 26 জনের নামাজের জিম্মাদারি নষ্ট করার দায়িত্ব একমাত্র এর দায়ভার যারা ফুটবলের আয়োজক তাদের। কি বলেন ঠিক না? যতগুলো মানুষ আজকে যে মাহফিলে আসছেন, এই মাহফিলে যারা এসেছেন যত সওয়াব হয়েছে সবগুলো সওয়াব জামালুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃপক্ষের, যারা সহযোগিতা করছে তাদের, ঠিক কিনা বলেন?